দেখুন, প্রথমত ভারতবর্ষ বা রাজনীতি তো সবসময় দর্শনের দিক থেকে চলে। আজকের দিনটা লেফট এবং কংগ্রেসের দিন। কেন আমি বললাম বিজেপির দিন নয়, কিন্তু কেন বললাম সেটা পরে দিয়ে বলছি। দেখুন, লেফট এবং কংগ্রেস যে দর্শনের দিক থেকে থাকে, সেই দর্শনের দিক থেকে সরকারি কর্মচারীদের এই হকটা আদায় করা তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা করেন, তাতে তিনি মনে করেন যে সরকারি কর্মচারীদের জন্য আমি খরচটা না করে আমি যে বেনিফিশিয়ারি পলিটিক্সটা করি তার জন্য এটা খরচ করব। এটা দুটো পলিটিক্সের দর্শনের বিষয়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি দুটোই ব্যালেন্স করতে হয়, অর্থাৎ আমি বেনিফিশিয়ারি পলিটিক্সটাকে সামনে রাখবো, আবার আমি সরকারি কর্মচারীদের, যেটা আপনি শব্দ ব্যবহার করলেন, হকটাকে পূরণ করব, তাহলে ওনাকে এটা ব্যালেন্স করতে হবে। এবার আমি কেন বললাম এটা বিজেপির জন্য গুরুত্বপূর্ণ নয়? দেখুন, বিজেপি এই দাবিটাতে কোথাও আসতেই পারে না এই কারণে যে সরকারি কর্মচারীদের জন্য অনেক ইম্পর্টেন্স কি হচ্ছে ওল্ড পেনশন স্কিম, যেটা একমাত্র রাহুল গান্ধী যেখানে যেখানে কংগ্রেস জিতছে, সেই হিমাচল প্রদেশে রেখেছে, সেই কী বলে কেরালায় আছে, লেফট এবং কংগ্রেস রুল স্টেটে আছে। দেখুন, সরকারি কর্মচারীরা, এটা সত্যি কথা, রাজনৈতিক দর্শনের দিক থেকে খুব জনসংখ্যার বড় সংখ্যক নয়, ফলে তাদেরকে সুবিধে পাইয়ে দেওয়াটা সবসময় সরকারের খুব গুরুত্বপূর্ণ নয়। কিন্তু সরকারি কর্মচারীরা যেহেতু একটা সিস্টেমকে রান করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, যেমন আমরা যতই অস্বীকার করি, মাঝে মাঝে চিন্তা করি কলোনিয়াল হ্যাংওভার, আপনি তো ফাইনালি একটা কলোনিয়াল হ্যাংওভার দিয়ে চালাচ্ছেন। ফলে সেই বাবুডমকে আপনার যদি স্যাটিসফাই করতে হয়, তাহলে আপনার ডিএ দিতে হবে এবং ওল্ড পেনশন স্কিমেও ফিরতে হবে। ইন্টারেস্টিংলি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওল্ড পেনশন স্কিমে আছেন। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে রেয়ারেস্ট স্টেট যেটা রাহুল গান্ধী জেতার পরে করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় লেফটে রেখে গেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওল্ড পেনশন স্কিমটা উইথড্র করেনি। অর্থাৎ দর্শনের দিক থেকে এটা বলা যাবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের সবসময় বঞ্চনা করেছেন। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেটা হচ্ছে যে উনি সরকারি কর্মীদের একটা অংশের টাকাকে ওনার মতো করে উনি বেনিফিশিয়ারি পলিটিক্সে নিয়ে গেছেন।